আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি ভীষণ হেলদি টেস্টি স্কুল অফিসের টিফিন রেসিপি বা সকাল বিকালের নাস্তা রেসিপি। ঘরে যদি একটা আলু আর একটা ডিম থাকে তাহলে ঝটপট তৈরি করে নিতে পারবেন। ইউনিক নাস্তা রেসিপি শেয়ার করছি, খেতে কিন্তু ভীষণ মজার। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। এখন বোলের মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপে মেপে 1 কাপ মতো আটা, স্বাদ মতো লবণ, 1 চামচ মতো তেল। তেলটা আটার সঙ্গে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিব। ময়াম দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিব। ডোটা খুব বেশি শক্ত করে তৈরি করব না, আবার অনেক বেশি নরমও করব না। নর্মালি আমরা যেরকম রুটির ডো তৈরি করি তার থেকে একটু নরম হবে। 2 থেকে 3 মিনিট মতো সময় নিয়ে ডোটা মথে নেব। ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটা 3টা ভাগে ভাগ করে নেব। ডো থেকে 3টা বড় বড় লেচি কেটে নিচ্ছি। 1 কাপ আটা দিয়ে আমার 3টা নাস্তা হবে। ঢাকনাতে ঢেকে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। এই ফাঁকে ভিতরে পুর তৈরি করব। এখানে বড় সাইজের একটা আলু খোসা ছাড়িয়ে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। তারপর ভালোভাবে ধুয়ে স্ট্যান্ডের উপর রেখে দিয়েছিলাম বাটিতে পানিটা ঝরে যাওয়ার জন্য। পানি ঝরে গিয়েছে, একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি এখানে আমি হাফ কাপ মতো পেঁয়াজ কুচি, 1 চামচ মতো কাঁচামরিচ কুচি, 1.5 চামচ মতো ধনিয়া পাতা কুচি। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ গুঁড়ামরিচ, হাফ চামচের চেয়েও কম গুঁড়ামরিচ ব্যবহার করেছি সুন্দর কালারের জন্য। দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ হলুদ গুঁড়া, সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ম্যাগি মশলা। এখন হালকা হাতে খুব ভালোভাবে মেখে নেব। খুব বেশি চেপে চেপে কিন্তু আলুর এই পুর মেখে নেওয়া যাবে না, এতে করে দ্রুত পানি ছাড়বে। হালকা হাতে মেখে নিচ্ছি। এখানে লবণ ব্যবহার করেছি, এতে করে আলুটা একটু নরম হয়ে যাবে। আলুর পুর তৈরি সাইডে রেখে দিব। এদিকে 5 মিনিট পর লেচিগুলো কিন্তু আগের থেকে আরও নরম হয়ে গেছে। পিড়ি নিয়েছি, সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। 3টা লেচি দিয়েই রুটি বেলে নিব। রুটিগুলো খুব বেশি পাতলা করব না, আবার মোটাও করব না। রুটি বেলে নিয়েছি। এর পুরুত্ব দেখিয়ে দিচ্ছি, দেখেন কীরকম পুরুত্ব রেখেছি। এখন রুটির চারপাশে পানি লাগিয়ে নিব। মাঝখানে আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দিব। দেখেন আলুটা কিন্তু আগের থেকে অনেক নরম হয়ে গেছে, তবে আলুর মধ্যে কিন্তু কোনো পানি ছাড়েনি। যদি আমরা চেপে চেপে মেখে নিতাম তাহলে আলুর মধ্যে থেকে অনেক পানি ছাড়তো। তাই অবশ্যই হালকা হাতে আলুটা মেখে নিতে হবে। মাঝখানে আলুর পুর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তারপর এক পাশ থেকে পুরের উপর উঠিয়ে দিচ্ছি। 2 পাশ থেকে উঠিয়ে দিব। রোলের মতো করে শেপ দিয়ে নিচ্ছি। একটু চেপে চেপে কাজটা করে নিতে হবে। এভাবে একটি নাস্তা তৈরি করে নিয়েছি। এই নাস্তাটা আমি একটা স্ট্যান্ডের উপরে দিয়ে দিব। নাস্তাগুলোকে ভাপিয়ে নিতে হবে। আমি রাইস কুকারের স্ট্যান্ডার ব্যবহার করছি। স্ট্যান্ডারে আগে থেকে তেল মাখিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। বাকি নাস্তাগুলো তৈরি করে স্ট্যান্ডারের মধ্যে দিয়ে দিব। আরও একটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
এখন এগুলো স্ট্রেনারের মধ্যে দিয়ে দিব। ঢাকনাতে ঢেকে 10 থেকে 12 মিনিট ভাপিয়ে নিব। আগে থেকে আমি রাইস কুকারের পটে পানি গরম বসিয়ে দিয়েছি, পানির মধ্যে ভাপ চলে এসেছে। রাইস কুকারে স্ট্রেনার বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। প্রায় 12 মিনিট ভাপিয়ে নিয়েছি, ভাপানো হয়ে গেছে। চুলা বন্ধ করে দিয়েছি। এগুলো ঠান্ডা হওয়ার পর আপনাদের উঠিয়ে দেখাচ্ছি। এইদিকে আরেকটা বাটি নিয়েছি, আমি আগে থেকেই একটা বাটিতে ডিম ভেঙে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চিমটি মতো গোলমরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গুঁড়ামরিচ, হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এখানে আমি গুঁড়ামরিচ আর হলুদ ব্যবহার করছি, চাইলে স্কিপ করতে পারেন, তবে ব্যবহার করলে কিন্তু কালার সুন্দর আসে, দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করছি। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, সাইডে রেখে দিব। এইদিকে নাস্তাগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন বের করে নিচ্ছি। গরম অবস্থাতে নাস্তাগুলো উঠাতে গেলে ভেঙে যেত, সেজন্য অবশ্যই ঠান্ডা হওয়ার পর বের করে নিতে হবে। ফেটিয়ে রাখা ডিমগুলো আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ডিমের মিশ্রণের মধ্যে নাস্তাগুলো চুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। চুলার উপর আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2.5 থেকে 3 টেবিল চামচ মতো তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছে। এখন ডিমের মিশ্রণের মধ্যে নাস্তাগুলো খুব ভালোভাবে চুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে হেলদি উপায় তৈরি করছি, সেজন্য সামান্য পরিমাণ তেলে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ডুবো তেলে ভেজে নিতে পারেন। চুলার আঁচ মিডিয়াম আঁচে কমিয়ে রেখে একটু সময় নিয়ে উপরটা মুচমুচে করে ভেজে নেব। আমি সবসময় চেষ্টা করি হাতের কাছে থাকা ঘরোয়া উপকরণের রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আমার এই ঘরোয়া উপকরণের সহজ রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। দেখেন খুব সুন্দর কালার চলে এসেছে, তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়েছি, উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছে। গরম গরম সস দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, কাউকে একবার তৈরি করে খাওয়ালে সে কিন্তু আবার খেতে চাইবে। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।